প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই টক শোতে অংশ নিয়ে তিনি একটি কমেন্ট করেছেন। সেই কমেন্টে ছিল, তিনি বাংলাদেশকে আফগানিস্তানের মডেলে গড়তে চান। আসলে সেটি তার কথা নয়, সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার কাছ থেকে কৌশলে কথাটি আদায় করেছেন। তিনি প্রশ্ন করেছেন, যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেই ইসলামিক রাষ্ট্রের মডেল কি হবে, সেই ইসলামিক রাষ্ট্র পৃথিবীতে এখন এক্সিস্ট করে কিনা। সেই পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন করেছেন, আপনারা কি ইরানের মডেল ফলো করছেন, নাকি আপনারা আফগানিস্তান বানাতে চাচ্ছেন। তখন তিনি 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 অনেকটা সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন, রাজনৈতিক মারপ্যাচ নিতে পছন্দ করেন না। তিনি বলছেন, হ্যাঁ, আফগানিস্তান মডেল হলে আফগানিস্তান। এটা কিন্তু অনেকটা বিরক্তের সুরে তিনি কথাটা বলেছেন। কিন্তু সমস্যাটা সেই জায়গায় নয়। সমস্যাটা আর এই কথাকে কোট করে বাংলাদেশের একজন প্রতিযশা তরুণ বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি খুব অত্যন্ত মেধাবী এবং ভালো বলেন, ডাক্তার জাহিদুর রহমানকে। সম্প্রতি তিনি চ্যানেল 24-এ একটি টক শোতে অংশ নেন, যেখানে তার সহ আলোচক হিসেবে ছিলেন ডক্টর মির্জা গালিব। তিনি সেখানে এটাকে কোট করে নিয়ে আসছেন। তিনি প্রশ্ন করলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেকেন্ড পারসন, তিনি আফগানিস্তান বানাতে চান দেশকে। তিনি সংবিধান বিরোধী করছেন, তার রাজনীতি করার অধিকার নাই। তিনি সংবিধান বিরোধী কথা বলেছেন, তার রাজনীতি করার অধিকার নাই। আসলে কি তিনি সংবিধান বিরোধী কথা বলছেন? সংবিধানকে এই স্বাধীনতা নাই যে আমি ক্ষমতায় গেলে, অথবা আমি যদি বিপ্লব করে আসি, অথবা আমার স্বপ্ন এটা, এটা কি সংবিধান বিরোধী? আমার কথা সেটাও নয়। কথা হচ্ছে, তিনি এই কথাটাকে একটা টুইস্ট করার চেষ্টা করেছেন। তিনি মির্জা গালিবকে প্রশ্নটা করেছেন। মির্জা গালিব সাহেব হয়তো টকশোটা দেখেননি, হয়তো এই জন্য হয়তো তিনি প্রশ্নটা সঠিক জবাব দিতে পারেননি, সত্যমিতা যাচাই করতে পারেননি এটা কি হয়েছে। কিন্তু আমরা যারা টকশোটা দেখেছি, যারা দেখেনি তারা দেখে নেবেন। তিনি সেখানে স্পষ্টভাবে একটা প্রশ্নের জবাবে উত্তরটা দিয়েছেন। তিনি অনেকগুলা কথা বলছেন। যেহেতু বিশ্বের বর্তমান বিশ্বে আদর্শ মানার মতো ইসলামিক স্টেট নেই, সেই জন্য ওনারা বারবার এই প্রশ্নটা করেন, একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রশ্নটা করেন, যেন সেখানে যিনি আলোচক থাকেন তিনি উত্তরটা দিতে পারেন না। কারণ প্রত্যেকটা দেশের কোনো না কোনো প্রবলেম আছে। তো ওনারা যখন বলবেন সৌদি মডেল, ওনারা সৌদির একটা সৌদি আরবের একটা সমস্যা সামনে নিয়ে আসবেন। ওরা যখন বলে ইরানের মডেল, তখন ইরানের একটা সমস্যা নিয়ে আসবেন। ওনারা যখন মালয়েশিয়ার কথা বলবেন, মালয়েশিয়ার একটা সমস্যা নিয়ে এসে ওনাকে ঘায়ল করার চেষ্টা করবেন। এটা হচ্ছে তাদের অ্যাবসলিউট উদ্দেশ্য। আমার এই প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ছে, যে ঠিক একইভাবে এখন তো ফ্যাসিস্ট রেজিম নেই। ফ্যাসিস্ট রেজিম থাকলে যেটা হতো, যে জেলায় জেলা মামলা হয়ে যেত এই কথা বলার অপরাধে, সংবিধান বিরোধী কথা বলার অপরাধে। আমার এক মনে পড়ে 2018 সালের নির্বাচনের আগে, যখন একটা 20 দলীয় জোট এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি নির্বাচনমুখী হচ্ছিলেন, তখন এই জোট বিএনপির বিরোধী দলীয় যে একটি যুক্ত ফ্রন্ট গঠনের যারা শীর্ষ ছিলেন, যারা শীর্ষস্থানীয় ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি তাকে কিভাবে একটা প্রভোকেটিভ প্রশ্ন করে উত্তেজিত করে তিনি সেই মাসুদা ভাট্টি, তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং তিনি পাল্টা জবাব দিতে গিয়ে তারপরে তার অবস্থা কি হয়েছে সেটা সবাই জানেন। তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা হলো, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলো, তিনি জেল খেটে আসলেন। তারপরে একটা সময় তিনি নিষ্ক্রিয় হয়ে গেলেন দেশ থেকে এবং দুনিয়া ছেড়ে এখন তিনি আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। ঠিক এই টাইপের সাংবাদিকতা বা এই টাইপের সেই মানসিকতা থেকে আমার মনে হয় জাহিদ ভাইয়া বেরোতে পারেননি। তাই তারা এই ধরনের, অর্থাৎ তাদের ইসলামপন্থীদের ভালো তারা দেখতে পারেন, তারা এই কথা ঘুরে ফিরে এই কথা বলে যাচ্ছেন।